the next day. গুড মর্নিং ফ্রম ওয়ানাড। আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের আজকের ট্রিপ যেটা আছে এডাক্কাল কেভ আর মুথাঙ্গা সাফারি। তার জন্য তো এডাক্কাল কেভ কীরকম বা সেখানে কি আছে সেটা আপনাদের দেখাবো, আপনারাও দেখবেন। আর মুথাঙ্গা সাফারি সেটা তো অনেক এক্সাইটিং হবে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের জার্নির উদ্দেশ্যে। আমাদের টিম রয়েছে এখানে। সোনা বাবা খেপে যাচ্ছে মাঝে মধ্যে, ঠিক সেই দার্জিলিংয়ের ব্যাপার। আপনারা যারা পুরনো ভিউয়ার তারা যদি দার্জিলিংয়ের ভিডিও দেখেন দেখতে পাবেন যে তোমরা তো এরকম ছাপাকামি করেছিলে, যে এখন দেখুন মুখে হাসি, বদমাইশি হাসি। আমাদের আজকের ডেস্টিনেশন এডাক্কাল কেভ। ওখানে গিয়ে তারপর আপনাদেরকে আমরা দেখাবো যে সেখানে কি বিখ্যাত বা সেখানে কি আছে। তার জন্য স্টে টিউন। আমরা এখন এসে পৌঁছেছি এডাক্কাল কেভ। এডাক্কাল কেভের যেখানে পার্কিং, সেই পার্কিং জায়গা থেকে বা পার্কিং এরিয়া থেকে টিকিট কাউন্টারের জন্য যেতে হবে অলমোস্ট 1 কিলোমিটার। আর এখানেতে এন্ট্রি টাইম হচ্ছে সকালবেলা 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই জায়গাটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে। আর আশেপাশে এরকম দোকান আছে। আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এই রাস্তাটা কিন্তু স্ল্যান্টিং, মানে রাস্তা উঠে যাচ্ছে ওপর দিকে, যেমন হিলি এরিয়াতে হয়ে থাকে সেরকম। কেমন লাগছে ফাইনালি উঠেছে? 1 মাস আগের এক্সপিরিয়েন্সটা কাজে দিচ্ছে, আজকে এতটা কষ্ট হচ্ছে না। তুই কি হাঁপিয়ে গেছিস? না, আমি হাঁপাইনি। Four adult, one child. 401 child. 230. How much? 230. 230. আমরা এখন ঢুকে পড়েছি এডাক্কাল কেভের এন্ট্রি পয়েন্টে। এখানেতে অ্যাডাল্টদের টিকিট হচ্ছে 50 টাকা করে, আর বাচ্চাদের টিকিট কিন্তু 30 টাকা। আমরা 4 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চা রয়েছি, তাই জন্য আমাদের টোটাল পড়েছে 230 টাকা। আর যেহেতু এই জায়গাটা প্লাস্টিক ফ্রি জোন, আপনাদের সঙ্গে যদি জলের বোতল থাকে তাহলে আপনারা জলের বোতলে একটা স্টিকার লাগিয়ে নিতে পারেন। সেই স্টিকারটার জন্য 20 টাকা ওরা নেয়, এবং ফেরার সময় আপনারা যেটা রিফান্ডেবল, ফেরার সময় যদি ফেরত দেন তাহলে সেই 20 টাকাটা ওরা রিফান্ড করে দেবে।
পৌঁছে গেছি এডাক্কেল কেভের এন্ট্রিতে একদম। এতক্ষণ আপনারা দেখলেন যে আমি লাস্ট ম্যান এবং আমার টিম ভেতরে সেফলি পৌঁছে গেছে। এবার আমি উঠবো, পৌঁছাবো। কীরকম রাস্তা সেটা আপনারা এবার দেখুন। এখানেতে ইকো হতে পারে কারণ এটা একটা কেভ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেতে ওয়াটার সোর্স আছে এবং এই হচ্ছে কেভের ভেতর। বিরাট এরিয়া। একজন সেলফি তুলতে ব্যস্ত, ফটোশুট। কেমন লাগছে? দারুণ, খুব ভালো এক্সপিরিয়েন্স। এত দূর কষ্ট করে উঠে এসে এক্সপিরিয়েন্স ভালো তো হতেই হবে না। চলো। কেমন লাগছে তোমার? ওর ভালো লাগছে। না না, চলে এসো, চলে এসো, চলে এসো আরেকবার। আমরা এখন এসে পৌঁছেছি এডাক্কাল কেভের ভেতর, যে কেভটা কেরালার খুব বিখ্যাত কেভ। এই এডাক্কাল কেভের ভেতরেতে যে জিনিসটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ বা বিখ্যাত সেটা হচ্ছে এই পলিগ্লিফগুলো, যেগুলো আপনারা দেখছেন আমার পেছনে। এই পলিগ্লিফগুলো কিন্তু অ্যাকচুয়ালি বহু 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 পুরনো। মনে করা হয় যে ভারতে আসা প্রথম যে মনুষ্য জাতি তাদের মধ্যে একজন বা একটা পোর্শন বা এক অংশ এই এডাক্কাল কেভের মধ্যে বাস করত এবং তাদের দ্বারাই এই গুহা চিত্র বা পলিগ্লিফগুলো এখানে তৈরি করা হয়েছে। যার জন্য এই পলিগ্লিফগুলো একটি অন্যতম আকর্ষণ এই এডাক্কাল কেভের মধ্যে আসার। আপনারা দেখুন যে কিরকম এর ভেতরে সিন সিনারিজ। এডাক্কেল কেভ দেখার পর আমরা নিচে নেমে চলে আসছি। এখানে অলমোস্ট 2000 সিঁড়ি আছে, প্লাস মাইনাস 2000 আপনারা ধরে চলতে পারেন। ওপরে উঠতে আর নিচে নামতে 2000-এর কাছাকাছি সিঁড়ি। আর আপনাদের দেখাই যে চারপাশটা কীরকম সিঁড়ির। এই যে এই জায়গা দিয়ে নেমে যাওয়া। তো এখানে কিন্তু একটা ব্যাপার আমি নোটিস করছি, এখানে অনেক অল্প বয়সী ছেলেমেয়ের গ্রুপ এসছে এবং তারা কিন্তু ভীষণ ক্যামেরা কনসাস। জানি না বাড়ি থেকে পালিয়ে এসছে কিনা ঘুরতে, যদি ক্যামেরাতে দেখা যায় বা বাড়ির লোক কোনোভাবে দেখতে পায়, তার জন্য তারা খুব কনসাস। ব্যাকা সোজা না, ব্যাকের টেরা হ।
আমরা এখন এসে পৌঁছেছি ওয়ায়ানাদের মুথাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানেতে আমরা সাফারি করব, যেটার স্লট দুপুর 3টে থেকে। আর এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো। 3টের সময় এখানে কাউন্টার ওপেন হবে, তারপর টিকিট ইস্যু হবে, আমরা টিকিট নেব, টিকিট নিয়ে আমরা সাফারি করব। দেখাবো আপনাদের যে আমরা কি দেখতে পাবো জানি না, সবটাই লাখের ওপর, সাইটিং কিরম হবে না হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট দেওয়া হবে, ভেতরে আমরা যাব। এখানে কিন্তু অ্যাকচুয়ালিতে বোর্ডে ডিসপ্লে হচ্ছে যে সাফারির টাইমিং কি আছে, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা, আর সকাল 6টা থেকে সকাল 10টা অবধি। সকাল 6টা থেকে 10টা অবধি 8টা বাস আর 8টা জিপ এখানে অ্যালাউ করা হয়। আর দুপুরের সাফারি বা বিকেলের সাফারিতে 6টা বাস আর 7টা জিপ অ্যালাউ করা হয়। তাই আপনারা যদি বাস না নিয়ে জিপ নিতে চান তাহলে কিন্তু আপনারা যত শিগগির সম্ভব এসে। আমরা আমাদের সাফারির জিপে উঠে পড়েছি, এবার জিপ ছাড়বে, আমরা সাফারির জন্য এগোচ্ছি। দেখা যাক কিরকম কি সাইটিং হয়। আমাদের ড্রাইভার সাহেব এসে গেছেন, তো আমরা এবার স্টার্ট করছি আমাদের জার্নি। সাফারি শেষ করে আমরা ফিরে এসেছি আমাদের গাড়িতে। আপনারাও দেখলেন আমরা কি কি দেখেছি, সাইটিং কিরম হয়েছে। এবার আমরা ফিরে যাবো আমাদের হোটেলে।